কোথায় ছিলি? কোথায় ছিলাম আমি বহুদিন পর জানতে পেরেছি মা। এক পাখি শিকারী আমাকে অজ্ঞান অবস্থায় সেই জঙ্গলে পেয়েছিল। কয়েক মাস পর যখন আমি সুস্থ হয়ে উঠলাম তখন একে একে আমার সবকিছু মনে পড়তে শুরু করলাম। বিলম্ব না করে পরদিনই বাড়ির উদ্দেশ্যে চলে আসি। আর বাড়িতে ঢুকেই দেখতে পাও তোমার সুকন্যার বিয়ে হচ্ছে তোমারই ছোট ভাইয়ের সঙ্গে। সেই লজ্জায় ঘৃণায় তুমি আর বাড়িতে না ঢুকে এতটা দিন আত্মগোপন করেছিলে, তাই না? মারুফ, এ বিয়েতে সুকন্যা বা মাসুমের কোনো সম্মতি ছিল না। ওদের মনের বিরুদ্ধে আমি এ বিয়ে দিয়েছিলাম। সব দোষ আমার। তোর ইচ্ছে মতো আমাকে শাস্তি দে বাবা, না, শাস্তি যদি কারো প্রাপ্যই হয় তবে তা আমাকে দিন মা। কবিতা, তোমার কেন শাস্তি হবে? তুমি তো সেদিন নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে মাসুমকে বিয়েতে রাজি করিয়ে আমাকে, সুকন্যার বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে। সেদিন আপনাদেরকে বাঁচানোর জন্য আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারিনি মা। ওই দিন আপনাদের চোখের আড়ালে অনেক হয়েছে বাবা, এবার বাড়ি ফিরে চলো। এখনই না মা, তোমরা বাড়ি যাও। আমি শেষ কাজটা শেষ করে বাড়ি ফিরব। এসব কি? এরা কারা? হ্যালো, কেউ ল্যাংড়া খুসরু? মোবাইলটা মারুফকে দে। হ্যালো হ্যালো মারুফ সাহেব, হাউ আর ইউ? শুনুন, আমি আপনার জন্য একটা সুন্দর পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আর ইতিমধ্যেই আপনার পরিবারের সবাই এসে উপস্থিত হয়েছেন। আপনি যেহেতু চিফ গেস্ট, আশা করি আপনি খুব অল্প সময়ের মধ্যেই উপস্থিত হবেন। ঠিকানা মিরপুর কালাপানি জুট গুদাম। আর হ্যাঁ শুনুন, এইসব পারিবারিক অনুষ্ঠানে আবার পুলিশকে দাওয়াত দিবেন না কিন্তু, তাহলে তো বুঝতেই পাচ্ছেন। উইজ ইউর গুড লাক, বাই। এই, ওকে আসতে দে। ওয়েলকাম ওয়েলকাম। আসলে সামনাসামনি না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে আপনি বেঁচে আছেন। আচ্ছা মিস্টার মারুফ, আপনাকে এতগুলো গুলি করলাম, তারপরও কিভাবে বেঁচে আছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারবে না কেন? ওর তো বিড়ালের জান। কারেক্ট, কারেক্ট। তাহলে এবার ওকে মেরে পুড়িয়ে ফেলতে হবে। ভরসা, যার উপর মানুষের দোয়া আর আল্লাহর রহম থাকে তাকে আগুনে স্পর্শ করে না। আর যতক্ষণ না আল্লাহর হুকুম হয় ততক্ষণ আজরাইলও কারো জান কবজ করে না। ঠিক তাই। তাহলে যতক্ষণ না আল্লাহর হুকুম হয় ততক্ষণ মৃত্যুকে ডাকতে থাক। ডাক। এই, তোরা ওকে মরতে সাহায্য কর।
আল্লাহ, তোমার কাছে হাজার শুকর। মিস্টার কোরেশি, আপনার জীবিত থাকা এবং পরপর কয়েকটি হত্যাকাণ্ড খুবই সন্দেহজনক, তাই আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। অ্যারেস্ট হিম। চলুন। দাঁড়ান। স্যার, মারুফ ভাই কোনো খুন খারাপি করে নাই, সব খুন আমি করছি। এই স্বীকারোক্তি তোমাকে আদালতে দিতে হবে। দিব। মারুফ ভাইরে ছেড়ে দিয়া আমারে নিয়ে চলেন। অ্যারেস্ট হিম। বিবাহিত জীবনের কি যে জ্বালা তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। একদিন একটু বেশি রাতে বাড়ি ফিরেছিলাম, আর তাতেই আস্ত একটা কাচের জগ ছুঁড়ে মেরে কপালটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে।